আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ শ্রমিকদের রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের আগামী 31 ডিসেম্বরের মধ্যে বৈধ হতে নিয়মানুযায়ী প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে। এ বিষয়ে বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামে প্রতিবেদককে বলেন, গত ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত এই কার্ডের এনফোর্সমেন্ট মাধ্যমে 92,791 জন অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন এবং এই কার্ড পেয়েছেন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এছাড়া এই কার্ড নিবন্ধনের সময়সীমা 30 জুন শেষ হলেও রিহায়ারিং প্রক্রিয়া চালু রয়েছে। এ প্রক্রিয়া চলবে চলতি বছরের 31 ডিসেম্বর। এ প্রক্রিয়ায় এ পর্যন্ত 2,87,011 জন বাংলাদেশি অবৈধ শ্রমিক নিবন্ধন করেছেন। যারা এখনও নিবন্ধন করেননি তাদের দ্রুত মাই ইজি, ভুক্তিমেঘা ও ইমান এই 3টি কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ুন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার পলিটিক্যাল রইস হাসান সারোয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি শ্রম হেদায়েতুল ইসলাম মণ্ডল, ফার্স্ট সেক্রেটারি পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ ফরিদ আহমদ। রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিয়ে বৈধ হতে পারবেন যারা বৈধভাবে মালয়েশিয়ায় এসেছেন, পাসপোর্ট আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়েছে, কমপক্ষে 6 মাস অবৈধ অবস্থায় কোনো প্রতিষ্ঠানে কর্মরত, কোনো অপরাধের রেকর্ড না থাকলে, বয়স 45 বছরের কম হলে এবং পূর্বতন প্রতিষ্ঠানের কর্তৃক ইমিগ্রেশনে কোনো অভিযোগ না থাকলে। নিয়মাবলী: 1. শ্রমিকদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি বা চিঠির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। 2. ইমিগ্রেশন হতে ভিসা স্টিকার প্রাপ্তি সাপেক্ষে লেভি শোধ করতে হবে। 3. রিহায়ারিং কর্মসূচির আওতায় বৈধতার মেয়াদ হবে 3 থেকে 5 বছর। মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের ছাড়া অন্য কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে রিহায়ারিং না করতে অনুরোধ করা হয়েছে। তবে যারা এই কার্ড পেয়েছেন তাদের পাসপোর্ট না থাকলে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট নিতে হবে এবং রিহায়ারিংয়ের কাজ শেষ করতে হবে। এসব বিষয়ে হাই কমিশনার বলেন, প্রতি মাসের তৃতীয় সপ্তাহের শনি ও রোববার জোহরবারু, পেনাং, মালাক্কা, ক্যামেরুন, হাইলোন সহ বিভিন্ন প্রদেশ দূতাবাসের মোবাইল টিম নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ করছে। তিনি বলেন, কোনোভাবেই দালালদের হাই কমিশনের আশেপাশে ঘেঁষতে দেয়া হচ্ছে না। ফলে সিরিয়াল অনুযায়ী ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সবই হচ্ছে নিয়ম মোতাবেক। হাই কমিশনের সব কর্মকর্তা কর্মচারী শ্রমিক বান্ধব হওয়ায় প্রবাসীরা দ্রুত সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, দূর দূরান্ত থেকে আসা শ্রমিকরা কোনো ধরনের দালাল ছাড়াই যাতে তাদের কাজ অল্প সময়ে শেষ করে চলে যেতে পারেন, ইতোমধ্যে সে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সরেজমিনে দেখা যায়, পেনাং থেকে নতুন পাসপোর্ট নিতে আসা শ্রমিক জয়নাল লাইনে দাঁড়িয়ে আছেন। মালাক্কা প্রদেশ থেকে এসেছেন মমিন। তিনি জানান, টোকেন পেয়েছেন, এখন শীতাতপ নিয়ন্ত্রিত ভিজুয়াল কক্ষ, সবই তার কাছে ভালো লাগছে। তেরেঙ্গানু থেকে আসা ফিরোজন নতুন পাসপোর্ট হাতে পেয়ে খুব খুশি। এদিকে গত 30 জুন মধ্যরাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। এই অভিযানে 57 জন নিয়োগকর্তা সহ 3,500 অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। এর মধ্যে 1,500 বাংলাদেশি শ্রমিক রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অভিযানে 3,014 জন বিদেশি শ্রমিকের মধ্যে 1,160 জন বাংলাদেশি, 695 জন ইন্দোনেশিয়ান, 231 জন মিয়ানমারের, 116 জন ভিয়েতনামিজ, 111 জন থাই, 95 জন ফিলিপিন্স এবং বাকিরা অন্য দেশের নাগরিক। অভিযানে গতকাল 12 জুলাই পর্যন্ত 9,602 জন বিদেশি শ্রমিকদের বৈধ ভিসা চেক করা হয়েছে বলে মালয়েশিয়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ 57 জন কোম্পানির মালিককে আটক ছাড়াও 180 জন মালিককে মালয়েশিয়া ইমিগ্রেশনে দেখা করার জন্য নোটিশ পাঠিয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ প্রধান মোস্তাফার আলী বলেন, যতদিন না সব অবৈধ শ্রমিককে আটক করতে পারছি ততদিন এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এসডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন। ধন্যবাদ।